হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। নিয়ে এসেছি নতুন একটা মাছের রেসিপি। তবে মাছটা কী মাছ তোমাদের দেখে চিনতে হবে। সেই জন্য আমি রেখেছি আলু, টমেটো আর পেঁয়াজ। আলুগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই যে দেখছো মশলাটা, এটা আমি কিন্তু শিলে বেটে নিয়েছি। এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, আর দুটো দিয়েছি পাকা লঙ্কা, তাহলে কালারটা খুব ভালো আসবে। আমি কিন্তু এখানে একদম শুকনো লঙ্কা ব্যবহার করিনি। মাছগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তোমরা কী মাছ দেখে কি কেউ চিনতে পারছো? তোমরা দেখো ভালো করে, চিনতে পারো নাকি। আমি মাছটার নাম শেষে বলবো ভিডিওর। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো, দেখে কি তোমরা চিনতে পারছো কী মাছ? ভালো করে দেখো। তো কড়াইটা গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ভেজে নিই। তবে বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটা টিপস আছে। এই মাছগুলো যখন তোমরা ভাজবে তখন কিন্তু ঢাকা দিয়ে ভাজবে, না হলে কিন্তু গরম তেল ছিটকে হাত মুখ সবটাই গরম তেলে ফোসকা পড়ে যেতে পারে। এই মাছগুলো কিন্তু প্রচণ্ড ফোটে, তাই খুব সাবধানে তোমরা ভাজবে। ঢাকা দিয়ে ভাজলে সমস্যা হবে না। দেখো, মাছগুলো আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি। একটু লাল করে ভাজলে মাছগুলো খেতে খুব সুন্দর লাগে। ওই তেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। তোমরা চাইলে আলুগুলো কিন্তু ভেজে তুলে রেখে দিতে পারো আর কি। আমি সেটা করিনি, আমি একবারেই ভেজে নিচ্ছি। আলুগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। দেখো, আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ তো সহজে মজবে না, পেঁয়াজ রাগ করেছে আলুর সঙ্গে। তো সেই জন্য আমি লবণ আর হলুদটাও দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা রাগ করে না থাকতে পারে, তাই না? পেঁয়াজটা যাতে আলুর সঙ্গে সহজেই মিশে যায়। লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এবার দেখবে পেঁয়াজটা সহজেই মিশে গেছে আলুর সঙ্গে, আর রাগ করে থাকবে না। দেখো, মিশে গেছে, পেঁয়াজটা মজে গেছে খুব সুন্দর। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তবে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলাটা কিন্তু খুব ভালো করে কষা হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে হালকা হাতে নেড়ে তরকারিটা ফুটতে দেব। দেখো, তরকারিটা ফুটছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। আর একটু হালকা হাতে নেড়ে নেব তরকারিটা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার সানরাইসের গরম মশলা, সেটা আমি অল্প একটু দিয়ে দেব তরকারিটা নামানোর আগে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন। তরকারিটা হয়ে গেছে। ঠিক এরকম যখন হবে তখন আমি নামিয়ে নেব তরকারিটা। দেখতে কত সুন্দর হয়েছে দেখো। তবে মাছটা কি তোমরা কেউ চিনতে পারলে কী মাছ? এটা কিন্তু রিঠে মাছ।
আজকে আমি রিঠে মাছের রসা রান্না করলাম। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেও বন্ধুরা, দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বাচ্চারা খুব ভালো খাবে, একটুও কাটা নেই মাছটায়। টাটা।